আগামী অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট আজ জাতীয় সংসদে পাশ হয়েছে। কাল থেকে কার্যকর হবে নতুন বাজেট। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মঞ্জুরি দাবির বিপরীতে 251টি ছাঁটাই প্রস্তাব এনেছিলেন বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা, তবে সবগুলোই নাকচ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। রবিবার সকাল 11টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে অধিবেশন শুরু হয়। শুরুতে 2024-25 অর্থ বছরের বাজেটে প্রস্তাবিত দায়যুক্ত ব্যয় ব্যতীত অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ চলে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। নতুন অর্থ বছরের বাজেটের উপর উত্থাপিত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের 59টি মঞ্জুরি দাবির বিপরীতে বিরোধী দল ও স্বতন্ত্র সহ 7 জন সংসদ সদস্য মোট 251টি ছাঁটাই প্রস্তাব আনেন। এর মধ্যে কেবল আইন, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা হয়। সব প্রস্তাবই কণ্ঠভোটে নাকচ হয়। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করে বক্তব্য দেন একাধিক সদস্য। পরে এর জবাব দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একজন সদস্য গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সমালোচনা করেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে। মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী মঞ্জুরি দাবি উপস্থাপনের পর অর্থমন্ত্রী নির্দিষ্টকরণ বিল 2024 পাশের জন্য উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। সংযুক্ত তহবিল থেকে অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য আনিত বিলটি নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে পাশ করা হোক। নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। 6 জুন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা শিরোনামে 7,97,000 কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।